আমাদের দেশের অভিভাবকদের আমি আহ্বান জানাবো যেন সচেতন হয়। কারণ রাস্তাঘাটে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উঠতি বয়সী যুবক, হয়তো ইন্টারমিডিয়েট পড়ে বা এসএসসি পাশ করছে, তারা মোটরসাইকেল চালায় এবং তাদের মোটরসাইকেল চালানোর বয়স হয় না, তাদের বৈধ লাইসেন্স থাকে না, হেলমেট থাকে না, ইভেন রাস্তায় নিয়ম কানুনের তোয়াক্কা করে না, শুধুমাত্র আবেগের বশে রাস্তায় এসে জিগজাগ দিয়ে মনের আনন্দে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে দুর্ঘটনায় পতিত হয়। এই ক্ষেত্রে সচেতনতার বিকল্প কোনো পথ নেই। আমি সৈয়দ আল মামুন, পুলিশ পরিদর্শক নিরস্ত্র, বর্তমানে অফিসার ইনচার্জ চৌড়া সাহিত্য থানায় কর্মরত আছে। তো আমি আপনার কথা একটু জানতে চাচ্ছি যে আমরা লক্ষ্য করে দেখেছি যে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। তো যেহেতু আপনি দায়িত্বশীল একজন ব্যক্তি, আসলে এই সড়ক দুর্ঘটনা বৃদ্ধি বা বাড়ার পিছনে মূল কি কারণ এটা আপনি মনে করছেন? আসলে সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ থাকে। প্রথমত, যারা সড়কের চালক, সেটা মোটরসাইকেল চালক থেকে শুরু করে দূরপাল্লার বাস, লোকাল বাস, ট্রাক চালকদের অসতর্কতা হলো প্রথম এবং প্রধান কারণ। আর সাম্প্রতিক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হলো বিগত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কে যান চলাচলের চাপটা বেশি ছিল, হলো একটা কারণ। আর দ্বিতীয়টা আর একটা কারণ হলো, এটা বর্তমানে আমাদের দেশে বর্ষাকাল চলছে। এই রাস্তাঘাটগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ছোটোখাটো খানাখন্দ যেখানে থাকে সেই এলাকায় দুর্ঘটনা প্রবণ এলাকা, এবং দেখা গেছে পরিসংখ্যানে যে এলাকায় রাস্তায় খানাখন্দ কাছে বা রাস্তা উঁচু নিচু, ওই এলাকায় দুর্ঘটনার সংখ্যা বেশি। আর আরেকটা বিষয় হলো যে দূরপাল্লার বাস এবং লোকাল কিছু বাস, এরা নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে চলে, বিশেষ করে লোকাল বাসগুলো, তারা এই সময় নিয়ন্ত্রণ করতে যেয়ে অনেক সময় দুর্ঘটনায় কবলিত হয়। আর যে ট্রাকগুলো বা কাভার প্যান্টগুলো দুর্ঘটনায় পতিত হয়, এরা মূলত মানে শারীরিক অবসাদ, তারা যতটুকু সময় একটা লোক কর্মক্ষম থাকে, যতটুকু সময় একটা লোক সার্ভিস দিতে পারে, তার থেকে বেশি সময় সার্ভিস দেয়। এবং আমি এখানে প্রায় 7 মাস যাবৎ কর্মরত আছি। এখানে আমি যতগুলো দুর্ঘটনা হ্যান্ডেল করেছি, দূরপাল্লার বাস এবং ট্রাক এর অধিকাংশই দেখা গেছে খুব ভোরে 5টা থেকে 6টা, 7টা, 8টার ভিতরে দুর্ঘটনাগুলো ঘটে। এর অন্যতম কারণ হলো সে সারা রাত গাড়ি ড্রাইভ করছে এবং স্বাভাবিকভাবে ওই টাইমটা তার একটু তন্দ্রা ভাব আসবেই। আজকেও একটা অ্যাক্সিডেন্ট করছে ঠিক ওই একই টাইমে, সকাল 5টা থেকে 5:30টার ভিতরে। তো এই হলো যে এটা, যারা গাড়ির মালিক তাদেরকে ড্রাইভারের দিকে খেয়াল রাখতে হবে যে সে কতটুকু সময় গাড়ি চালাচ্ছে, এতটুকু সময় তার গাড়ি চালানো উচিত কি উচিত না। আর সব থেকে বড় কথা হলো যে আমাদের দেশে আলাদা কোনো সার্ভিস লেন নাই। একই মহাসড়কে ধীর গতির যান এবং দ্রুত গতির যান সবই এক রাস্তায় চলে, এটা দুর্ঘটনার অন্যতম একটা কারণ। আর মোটরসাইকেলের বিষয়ে একটা কথা বলা উচিত, সেটা হলো যে আমাদের দেশের অভিভাবকদের আমি আহ্বান জানাবো যেন সচেতন হয়। কারণ রাস্তাঘাটে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উঠতি বয়সী যুবক, হয়তো ইন্টারমিডিয়েট পড়ে বা এসএসসি পাশ করছে, তারা মোটরসাইকেল চালায় এবং তাদের মোটরসাইকেল চালানোর বয়স হয় না, তাদের বৈধ লাইসেন্স থাকে না, হেলমেট থাকে না, ইভেন রাস্তায় নিয়ম কানুনের তোয়াক্কা করে না, শুধুমাত্র আবেগের বশে রাস্তায় এসে জিগজাগ দিয়ে মনের আনন্দে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে দুর্ঘটনায় পতিত হয়। এই ক্ষেত্রে সচেতনতার বিকল্প কোনো পথ নেই। অভিভাবককে সচেতন হতে হবে প্রথমে, যেন এরকম কম বয়সী, যাদের মানে অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের হাতে কেউ বাইক তুলে না দেয়। আর যারা রাস্তায় চালক, তাদের প্রতি আহ্বান, তারা যেন নির্দিষ্ট গতিসীমা মেনে রাস্তায় গাড়ি চালান। কারণ গতিসীমা হলো এমন একটা জিনিস যে রাস্তা যেখানে
60 কিলোমিটার গতিতে গাড়ি চালানো যায়, সেখানে যদি কেউ 80 কিলোমিটার গাড়ি চালায়, তাহলে প্রয়োজনীয় সময়ে সে গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবে না বা পারে না, ফল হিসাবে দুর্ঘটনা ঘটিত হয়। রাস্তায় যেহেতু গাড়ির স্টিয়ারিংটা চালকের হাতেই থাকে, এই ক্ষেত্রে চালককে সর্বপ্রথম সচেতন হতে হবে এবং চালকের হাতেই সব কিছু। চালককে অবশ্যই সর্বপ্রথম এবং প্রধান কাজ হবে চালকের সচেতনতা। আমাদের দেশের লিমিটেশনের ভিতরে রাস্তার কাজ, অনেক জায়গায় রাস্তা প্রসারিত হচ্ছে, চওড়া হচ্ছে, রাস্তার সংস্কার হচ্ছে, এগুলো চলমান আছে, কিন্তু চালকদেরকে সেটা মাথায় রেখে গাড়ি চালাতে হবে রাস্তায়। এবং আমি সকল চালক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, তারা যেন অবশ্যই ট্রাফিক সিগন্যাল মেনে এবং যথাযথ শৃঙ্খলার ভিতরে রাস্তায় গাড়ি চালনা করে।